বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখাবো যে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ পরীক্ষায় ভর্তি পরীক্ষায় তোমার কি কি কাগজপত্র নিয়ে মাঠে যাইতে হবে। তো প্রথমেই বলবো এখানে এখানে প্রথমে বলছে যে এইচএসসি সম্মান পরীক্ষা পাশের মূল প্রভিশনাল সনদপত্র অর্থাৎ সনদপত্রের ফটোকপি অর্থাৎ সত্যায়িত লাগবে এবং তুমি কিন্তু মূল সনদপত্রটাও নিয়ে যাইতে পারো। তারপরে বলছে এখানে যে সংশ্লিষ্ট স্কুল বা অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি সম্মান এইচএসসি পাশে প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ আছে, অর্থাৎ তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেইখান থেকে তোমাকে প্রশংসাপত্র নিতে হবে, ঠিক আছে। তারপরে তোমার এইখানে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত, অর্থাৎ তুমি কম্পিউটার দোকানে যে বলবা যে অভিভাবকের অনুমতিপত্র দিতে, তা তারা একটা অনুমতিপত্র দিবে। ওইটা তুমি যে কোনো চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তার কাছ থেকে তুমি কিন্তু এটা সত্যায়িত করে নিবা। নেওয়ার পরে তারপরে বলছে যে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশে স্থায়ী নাগরিক সনদপত্র, অর্থাৎ তোমার একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ হতে সনদপত্র নিতে হবে, আর একটা হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র যা ইউনিয়ন পরিষদ হতে এবং ওয়ার্ড কাউন্সিলর হতে সত্যায়িত করতে হবে। তারপরে বলছে যে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, অর্থাৎ তুমি প্রথম শ্রেণী অর্থাৎ বিসিএস ক্যাডার যারা আছে তাদের কাছ থেকে তুমি চারিত্রিক সনদপত্র একটা কম্পিউটার দোকান থেকে চারিত্রিক সনদপত্র তুমি কিন্তু তুলে নিবা। নিয়ে যারা প্রথম গ্যাজেট অর্থাৎ তুমি যদি কোনো সরকারি কলেজে পড়ে থাকো তারা অবশ্যই বিসিএস ক্যাডার, তুমি তাদের কাছ থেকে কিন্তু এইটা ফটোকপিটা সুন্দরভাবে মূল কপিটা সত্যায়িত করে নিবা। নেওয়ার পরে তারপরে বলছে যে তুমি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তোমার পিছনে নীল ব্যাকগ্রাউন্ড থাকবে 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত, 10 কপি সত্যায়িত ব্যতীত। এখানে বলছে ভালো করে বন্ধুরা একটু খেয়াল করবা যে এখানে বলছে যে সদ্য তোলা 11 কপি ছবি, 1 কপি তুমি ইউপি চেয়ারম্যান অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত, অর্থাৎ তোমার যদি তুমি গ্রামের হয়ে থাকো তাহলে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে সত্যায়িত করতে হবে, এবং তুমি যদি শহরে হয়ে থাকো তাহলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে কিন্তু তোমাকে সত্যায়িত করতে হবে। এবং 10 কপি ছবি তুমি কিন্তু সত্যায়িত ব্যতীত, অর্থাৎ তোমার 1 কপি সত্যায়িত করা লাগবে আর 10 কপি তোমার সত্যায়িত করা লাগবে না, টোটাল 11 কপি ছবি নিয়ে যাইতে হবে। তারপরে বলছে এইখানে যে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, অর্থাৎ তোমার কম্পিউটার দোকান থেকে সেম ভাবে কম্পিউটার দোকান থেকে অবিবাহিত সনদপত্রটা তুমি কিন্তু নিয়ে নেবা। নিয়ে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক তুমি এটা কিন্তু সত্যায়িত করে নেবা, ঠিক আছে। তাহলে তুমি কম্পিউটার দোকান থেকে নিবা অভিভাবকের অনুমতিপত্র, আর হচ্ছে এখান থেকে চারিত্রিক সনদপত্র, এবং তুমি নেবা হচ্ছে অবিবাহিত সনদপত্র, এই তিনটা কিন্তু সত্যায়িত করা লাগবে। এবং তুমি ইউনিয়ন পরিষদ হতে এবং ওয়ার্ড কাউন্সিলর হতে কিন্তু নাগরিক সনদপত্রটা কিন্তু নিয়ে নেবা। তারপরে বলছে এখানে যে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা তুমি কিন্তু মাঠে নিয়ে যাবা, অর্থাৎ তোমার যে জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা তুমি বের করবা সেটা কিন্তু নিয়ে যাবা, আবার ওর একটা ছায়া কপি অর্থাৎ তোমার কম্পিউটার দোকান থেকে তোমার আইডি কার্ডটা সুন্দরভাবে ফটোকপি করবা, সেই ফটোকপিটা সত্যায়িত করে নিবা। সত্যায়িত করবা ইউনিয়ন পরিষদ হতে ওয়ার্ড কাউন্সিলর হতে অথবা তুমি কোনো বিসিএস ক্যাডার থেকে কাছ থেকে কিন্তু এটা সত্যায়িত করে নিতে পারবা। তারপরে সর্বশেষ বলছে যে তোমার অ্যাডমিট কার্ড, তো তোমার মাঠ হওয়ার 72 ঘন্টা আগে তোমাকে কিন্তু একটা এসএমএস দিবে, সেই এসএমএসে কিন্তু তোমাকে জানিয়ে দিবে যে তোমার কোথায় মাঠ পড়ছে এবং তুমি কয়টার সময় তোমাকে মাঠে হাজির হইতে হবে। তো তুমি সরাসরি এই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে তুমি লিঙ্কে প্রবেশ করবা,
তোমাকে আবেদনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, সেই লগ ইন করবা, করার পরে বিজিবি কর্তৃক অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করবা, করে সেটা কম্পিউটার দোকান থেকে সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করে নিবা, রঙিন প্রিন্ট, ঠিক আছে? রঙিন প্রিন্ট করে নিয়ে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যাইতে হবে মাঠে, ঠিক আছে? তারপরে বলছে যে এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশানে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ডটা অথবা প্রবেশপত্র যেটাই বলো না কেন, তোমার কিন্তু এটা মাঠে নিয়ে যাইতে হবে। তো এই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু তোমার যে ভর্তি পরীক্ষা, তোমার ভর্তি পরীক্ষার তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা এসএমএস যাবে ঠিক 72 ঘন্টা আগে, অর্থাৎ 3 দিন আগে তোমার মোবাইল ফোনে একটা এসএমএস যাবে। তুমি এই কাগজপত্রগুলো কিন্তু এখনই তুমি কিন্তু গোছায় রাখতে পারো, কারণ বিজিবি মাঠ এখান থেকে 2 থেকে 3 মাস অথবা 4 মাস পরে কিন্তু তোমার মাঠ পড়বে। এখান থেকে 4 মাস পরে কিন্তু তোমার মাঠ পড়বে, তুমি এখনই কিন্তু এই কাগজপত্রগুলো গুছায় রাখতে পারো। তো গোছানো যদি হয়ে যায়, সর্বশেষ কাজ থাকবে তোমার অ্যাডমিট কার্ডটা। অ্যাডমিট কার্ডটা তোমার 3 দিন আগে এসএমএস দিবে, সেই অ্যাডমিট কার্ড 3 দিনে এসএমএস দেওয়ার পরেই তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা সুন্দরভাবে ডাউনলোড করে কালার প্রিন্ট করে সেটা কিন্তু তুমি মাঠে নিয়ে যাবা, নিয়ে গেলে কিন্তু তোমার এইখানে সকল কার্যক্রম হয়ে যাবে। তো এইভাবেই তোমার এই কাগজপত্রগুলো গোছাইতে হবে এবং এই কাগজপত্রগুলো মাঠে নিয়ে হাজির হইতে হবে, তারপরে কিন্তু তুমি মাঠ করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল আজকের ভর্তির সময় আবশ্যিক বিজিবিতে কি কি কাগজপত্র তোমাকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।